নমস্কার নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ। আমি অঙ্কিতা। দেবরাজ ব্লগের আরো একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা যেতে চলেছি এক অসাধারণ বাইক রাইডে। অসাধারণ বাইক রাইডে কোথায়? অসাধারণ বাইক রাইডে যেতে চলেছি হুগলির আটপুরে। পথে আছে গ্রাম বাংলার সুন্দর দৃশ্য, মেঠো পথ, চারিদিকে গ্রিনারি আর গ্রিনারি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। দেখতে পাচ্ছ আমাদের অঙ্কিতা ম্যাডাম কিন্তু অলরেডি রাইডিং গিয়ার পরে রেডি হয়ে গেছে। আর এই যে হচ্ছে আমার রাইডিং জ্যাকেট। আচ্ছা, আমার রাইডিং ইয়েটা কোথায়? আচ্ছা আচ্ছা, এই যে রয়েছে আমার লেগ গার্ড, সমস্ত কিছু করে এবার আমি একটু রেডি হই। ঘড়ির কাঁটা বলছে এখন সময় দেখতে পাচ্ছ প্রায় 8:38। দেখো ঘড়ির কাঁটা প্রায় 8:38। কতটা লেট হয়ে গেছে আজকে। তো চলো আস্তে আস্তে রেডি হয়ে বেরোই। রাস্তা তো কম নয়, রাস্তা প্রায় অনেকটা রাস্তা। যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 8:55। আর আমরা এই জাস্ট অঙ্কিতাদের বাড়ি থেকে রাইড স্টার্ট করলাম। রাইড স্টার্ট করে ধরে নাও কিলোমিটার খানেক এসেছি। কিলোমিটার খানেক এসে এখন ক্রস করছি। দেখতে পাচ্ছ সামনে রয়েছে হচ্ছে দোলতলা। দোলতলা ক্রস করে এয়ারপোর্ট ক্রস করে আমরা উঠে যাব 3 নম্বর, যে 3 নম্বরটাকে বাইপাস করে দেবো। যে ফ্লাইওভারটা আছে ফ্লাইওভার ধরে বাইপাস করে দেবো। বাইপাস করে আমরা এগিয়ে যাব বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়ে ধরে। বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়ে ধরে আমরা ফার্স্টে যাব হচ্ছে ডানলপ হয়ে দক্ষিণেশ্বর পরে বালি ক্রস করে উঠে যাব NH2-এ। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 9:02। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন এসে পৌঁছে গেছি বিরাটি মোড়ে। আর বিরাটি মোড় থেকে বেশ কিছুটা গিয়ে আমরা নিয়ে নেবো ফ্লাইওভার নিয়ে আমরা 3 নম্বরটাকে ক্রস করব। 3 নম্বরটাকে ক্রস করে উঠে যাব বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়েতে। আর সত্যি কথা বলতে এই ব্রিজে ওঠার পরে নামার ওই জায়গাটায় না এত সুন্দর একটা ভিউ আছে, বলার কথা নয়। তো চলো আমরা দেখে নিই সেই ভিউটা। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 9:17। আর আমরা এখন ক্রস করছি দক্ষিণেশ্বর। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দক্ষিণেশ্বর, যে রাস্তাটা আছে দক্ষিণেশ্বরের রাস্তাটা। আর ওই যে সামনে দূরে দেখা যাচ্ছে এটি হচ্ছে দক্ষিণেশ্বর ওভারব্রিজ। আর এই দক্ষিণেশ্বর ওভারব্রিজের যাওয়ার সাথে সাথে তোমরা কিন্তু মায়ের মন্দিরকে একদম ক্লিয়ার দেখতে পারবে। আর এদিকে দেখতে পাচ্ছ ডান দিকে রাধাচূড়া গাছটাতে কি পরিমাণে ফুল ফুটেছে, সত্যি কি অসাধারণ। ফাইনালি বন্ধুরা আমরা এই জাস্ট কিন্তু ক্রস করলাম দক্ষিণেশ্বর ব্রিজ। আর দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করে এখন আমরা এসে গেছি বালিঘাট স্টেশনে। আমার ডান দিকে বালিঘাট স্টেশন, আর বাদিক দিয়ে যদি তোমরা চলে যাও তোমরা চলে যেতে পারো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে অথবা বেলুড় ESI হসপিটালে। এবার কথা হচ্ছে বেলুড় ESI হসপিটালে কি আছে। বেলুড় ESI হসপিটালে আছে এক টুকরো পলাশের সাম্রাজ্য। অবশ্য এখন পলাশ ফুলের সময় নয়, পলাশ ফুলের সময় বসন্তকাল। অবশ্যই তোমরা বসন্তকালে গিয়ে ভিজিট করতে পারো এই বেলুড় ESI হসপিটালে। সত্যি একটা অসাধারণ পরিবেশ তোমরা খুঁজে পাবে আর অসাধারণ সুন্দর একটা ভিউ দেখতে পাবে।
ঘড়ির কাঁটা বলছে এখন সময় 9:25। ফাইনালি আমরা এখন উঠে গেছি NH2-তে। দেখতে পাচ্ছ আমার যে বাদিকে মানে বাদিকে সাইড দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা বরাবর যদি তুমি চলে যাও তাহলে তুমি কিন্তু পৌঁছে যেতে পারো খড়গপুরের দিকে। আর এই যে ডান দিকে যে রাস্তাটা, আমি যে রাস্তাটা নিয়ে নিচ্ছি, এটি হচ্ছে NH2। এই রাস্তা ধরে তুমি বরাবর পৌঁছে যেতে পারো আমাদের গন্তব্যে অথবা দিল্লি, কারণ এটি NH2। তো চলো বন্ধুরা, প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 9:32। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন পৌঁছে গেছি ডানকুনি হাউজিংয়ে। আর ডানকুনি হাউজিং ক্রস করে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই গন্তব্যে বেশ কিছুটা গেলেই কিন্তু আমরা পাবো আমাদের প্রথম টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 9:34। আর আমরা এখন পৌঁছে গেছি ডানকুনির যে পুরানো টোল গেটটা ছিল বা পুরানো টোল প্লাজাটা ছিল, সেই টোল প্লাজাতে। বর্তমানে রাস্তার কাজ চলার কারণে বহু ডাইভারশন রয়েছে কিন্তু এই রাস্তায়, আর টোল প্লাজাটাও বেশ কিছুটা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 9:42। আর আমরা এই যে দেখতে পাচ্ছ সামনে যে ওভারব্রিজটা তৈরি হচ্ছে, ওভারব্রিজের এই জায়গা থেকে কিন্তু নিয়ে নিচ্ছি বাদিক। আর বাদিক নিয়ে আমরা সার্ভিস লেন ধরে চলে যাচ্ছি ঠিক বারুইপাড়া যে মোড়টা আছে, মোড়টার কাছ পর্যন্ত। তো চলো আমরা এগিয়ে যাই এবং তোমাদের দেখিয়ে দিই বারুইপাড়ার মোড়টা। বন্ধুরা, ওই যে সামনে যে 3 রাস্তার মোড়টা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা, এই জায়গা থেকে আমরা কিন্তু নিয়ে নেবো লেফট সাইড। আর এটি কিন্তু বারুইপাড়ার স্টেশনে যে মোড়টা আছে, এই মোড়, এই রাস্তা ধরে তোমরা যদি বেশ তোমার 1.5 কিলোমিটার কিংবা 2 কিলোমিটার মতো রাস্তা যদি তুমি চলে যাও, তাহলে কিন্তু বারুইপাড়া স্টেশন। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি বারুইপাড়া স্টেশনে। আর এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ বারুইপাড়া লেভেল ক্রসিংয়ে, যেহেতু এক্ষুনি দেখলাম গেটটা পড়লো, যার জন্য দাঁড়িয়ে গেলাম। আর এই যে বারুইপাড়া স্টেশনটা ক্রস করে দেখতে পাচ্ছ একটা মন্দির দেখা যাচ্ছে। এই মন্দিরটা কোন মন্দির তোমরা যদি কেউ জেনে থাকো বা বারুইপাড়া থেকে আমার ভিডিওসটা দেখে থাকো, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারো এই মন্দিরটার ইতিহাস সম্পর্কে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 9:52। প্রায় ধরে নেওয়া 3 মিনিট হলো আমরা লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। অবশেষে কিন্তু দেখতে পাচ্ছ লেভেল ক্রসিংয়ের গেট খুললো এবং আমরা রওনা হলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এবার তোমাদের বলি, এই বারুইপাড়া স্টেশনটা ক্রস করার পরে না গ্রিনারি, সত্যি কথা গ্রিনারি মানে একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো গ্রিনারি। দেখো তোমরা, আশা করি তোমাদের ভিডিওটা সত্যিই খুব ভালো লাগবে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় প্রায় 10টা। আর সত্যি কথা বলতে সকাল থেকে এখনও ব্রেকফাস্ট হয়নি। তো চলো একটা দোকান দেখে ব্রেকফাস্ট করে নিই। ঘড়ির কাঁটা বলছে এখন সময় দেখতে পাচ্ছ 10:21। আর আমরা কিন্তু এখন একদম দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ ব্রহ্মদত্ত ধাম। এই যে হচ্ছে বা ডান দিকে হচ্ছে ব্রহ্মদত্ত ধাম, আর ধামের একদম ঠিক অপোজিটে রয়েছে একটা এই ছোট্ট দোকান। এই দোকান থেকে কিন্তু আমরা খেয়ে নিলাম, দেখলে তোমরা। এখন আমরা রওনা হচ্ছি, আর এখান থেকে আমাদের গন্তব্যের ডিস্টেন্স হচ্ছে 21 কিলোমিটার। এবার বলি, ব্রহ্মদত্ত ধাম ক্রস করে বেশ কিছুটা আসার পরে রাস্তার দুধারে রয়েছে প্রচুর পরিমাণে কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া আর রাধাচূড়া। এখনও দেখতে পাচ্ছ সব গাছে ফুল ফোটেনি, কিছু কিছু গাছে ফুল ফুটেছে। আর ফুল ফুটেছে মানে প্রচুর পরিমাণে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, দেখো একেবারে পুরো লাল হয়ে আছে, মনে হচ্ছে যেন রাস্তার কোণে আগুন
লেগেছে, সত্যি কি অসাধারণ। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 10:32, আর আমরা কিন্তু এই জাস্ট নালিকুল যে স্টেশন আছে স্টেশনটাকে ক্রস করে এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এইদিকে চারিদিকের পরিবেশটা দেখো, ওয়াও পরিবেশ, ওয়াও, সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। আর এই জায়গা থেকে আমাদের গন্তব্যের দূরত্ব হচ্ছে মাত্র 16 কিলোমিটার। ও হো হো, শুধু গ্রিনারি আর গ্রিনারি, গ্রিনারি আর গ্রিনারি। আমরা আমাদের গন্তব্য থেকে মাত্র 8 কিলোমিটার দূরে আছি। আর এই সাইডে তোমরা গ্রিনারিটা দেখো, দিগন্ত জোড়া ধান ক্ষেত, দিগন্ত জোড়া, তোমরা যেদিকে তাকাবে, দুদিকে যেদিকেই তাকাবে না কারণ দিগন্ত জোড়া ধান ক্ষেত। আর ধানগুলো সবে পাকা শুরু করেছে, মানে একেবারে সোনালি বর্ণ ধারণ করে রয়েছে পুরো মাঠটা, মনে হচ্ছে যেন সবুজের মাঝে সোনা ফলে আছে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 10:44, আর আমরা কিন্তু এখন আছি গজার মোড়ে। দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এটা হচ্ছে গজার মোড়। আর গজার মোড় থেকে কিন্তু আমরা নিয়ে নেব বাদিক। বন্ধুরা, আমরা এখন আমাদের গন্তব্য থেকে 5 কিলোমিটার দূরে আছি। আর 5 কিলোমিটার দূরে জায়গাটা দেখো, দুধারে চাষের জমি, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, বেশ অসাধারণ লাগছে এই রাস্তা দিয়ে বাইক চালাতে। আর এদিকে দেখতে পাচ্ছ কাকা গরুকে খাবার মানে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে বেরিয়ে পড়েছে। ফাইনালি বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে প্রায় ধরে নাও 60 কিলোমিটার রাস্তা জার্নি কমপ্লিট করে অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি আটপুরে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ আটপুর যে রাধাকৃষ্ণ জিউ মন্দিরটা আছে, জিউ মন্দিরটার গেট সামনে যাই, গাড়ি পার্কিং করি, পার্কিং করে ভেতরে ঢুকি এবং তোমাদের জায়গাটাকে ঘুরে দেখাই। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আটপুরের বিভিন্ন রকম মন্দির, বিভিন্ন রকম টেরাকোটার শিল্প। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।